আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো। পৃথিবীর প্রতি 10 জনের মধ্যে 3 জনের নিবাস বাংলাদেশ, কিন্তু সে কারণে অথবা ভূ রাজনৈতিকভাবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয়, বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণ যে তা সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনূসের ভুলভাল ভাষণ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে। ডক্টর ইউনূস ভাষণে অনেক কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস আসলে সুস্থ কিনা সেটা মনে হয় চেক করা দরকার। কারণ ডক্টর ইউনূস বলছেন যে পৃথিবীর প্রতি 10 জনের 3 জন বাংলাদেশে বসবাস করে। পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার দেশ ভারত, ভারতেও 10 জনের 3 জন মানে 30% মানুষ বসবাস করে না। আর সেখানে বাংলাদেশ, ভারতে পৃথিবীর 17 থেকে 18%, ম্যাক্সিমাম 18% মানুষ এই মুহূর্তে বসবাস করে। আর বাংলাদেশে এটা 2 পয়েন্ট সামথিং হতে পারে। আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা যদি দেখেন 824 কোটি, এই যে দেখা যাচ্ছে, এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়। এই 824 কোটি বা প্রায় 25 কোটি 800, এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন 2 পয়েন্ট সামথিং, সেখানে ডক্টর ইউনূস বলছেন প্রায় 30% পৃথিবীর মানুষ বসবাস করে। তাহলে ডক্টর ইউনূস অসুস্থ বা তিনি পড়তেও যদি ভুল করেন, আমি মূল বক্তব্যটাও পড়ে দেখেছি, সেখানে প্রতি 100 জনে 3 জন বাংলাদেশে বসবাস করে। সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন, যারা বক্তব্যটা লিখে দিয়েছেন, তিনি তো টেলিপ্রমোটারে পড়ছেন 3% মানুষও বসবাস করেন না, 2%, 2 সামথিং। তো কাজেই ডক্টর ইউনূস আসলে ভুলভাল বক্তব্য দিয়েই জাতিসংঘের ভাষণ শুরু করেছেন এবং জাতিসংঘে তিনি অনেক কথা বলেছেন। ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত, রোহিঙ্গা সংকট, গাজায় গণহত্যা, পারমাণবিক অস্ত্র, বৈশ্বিক যুদ্ধ সংঘাত, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি জাতিসংঘের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, জাতিসংঘের প্রশংসায় ভেসেছেন। কিন্তু তার বস ডোনাল্ড ট্রাম্প স্বয়ং জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন গত 23 সেপ্টেম্বর মঙ্গলবারের ভাষণে, এবং জাতিসংঘের সাথে কাটছাট তো আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে। তো কাজেই ডক্টর ইউনূস আসলে জাতিসংঘে কি ভাষণ দিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ নয়। আমি শুরুতেই আপনাদের দেখালাম যে ভুলভাল বক্তব্য দিয়েই তার ভাষণটার শুরুর দিকেই তিনি এই ভুলভাল বক্তব্য দিয়েছেন। কাজেই এই ভুলভাল বক্তব্য কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ জাতির জন্য বা পৃথিবীর জন্য কি বয়ে আনবে আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি। একই সাথে বলতে হয় যে গতকাল ডক্টর ইউনূসের ভাষণের দিনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, এবং সেই নেতানিয়াহু ভাষণ দেবার প্রাক্কালে পৃথিবীর প্রায় শতাধিক দেশের কূটনীতিকরা জাতিসংঘ সভাকক্ষ ত্যাগ করেছেন, বয়কট করেছেন। কিন্তু যেটি জানা যাচ্ছে ডক্টর ইউনূস বয়কট করেননি। যাই হোক, ডক্টর ইউনূস তার ভূমিকায় অবতীর্ণ হবেন। আরেকটি আমি 2টি প্রসঙ্গ আলাপে এনেছি। আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ছবি। আজকে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের
অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথিত একটি ছবি পোস্ট করা হয়েছে এবং সেই ছবিতে বলা হয়েছে যে এই ছবিটি গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যে সংবর্ধনা সেই সংবর্ধনায় তোলা হয়েছে। 23 তারিখে ছবিটা তোলা হলো, ছবিটা পোস্ট করা হলো 27 তারিখে। আমি এই ছবি নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম গতকালকে, তাতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস আসলে ছবি উঠাতে পারেননি। কোনটা সঠিক? আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনি কি মনে করেন যে 23 তারিখে ছবি ওঠানো হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যাওয়া ডক্টর ইউনূসের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি? 23 তারিখ ছবি উঠালেন, ছবি পোস্ট করলেন 27 তারিখ। এটা কি আপনি বিশ্বাস করেন? এই ছবিটা কি জেনুইন? এই ছবিটা কি ক্রিয়েটেড নয়? এই ছবিটা কি এডিটেড নয়? আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি, সেটি সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি এবং সেই ছবি ওঠানোর সাথে সাথে ফেসবুক গরম করে দেওয়ার কথা, টুইটার গরম করে দেওয়ার কথা, কিন্তু গরম করা যায়নি। এটিকে এডিট করতে সময় লাগলো। এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমি পাবো না। গত বছর অধিবেশনেরও অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি এবং কখনোই পাবো না, আজও পাবো না। বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল মানুষ, আমরা সহজেই ভোজে যাই বলে একটা কথা আছে। আমরা আসলে ভোজে যাই। এই ভোজে যাওয়া আমাদের যতক্ষণে না বন্ধ হবে ততক্ষণে আমাদের মুক্তি নেই। আমি বারবার বলি যে ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার নামের আগে নোবেল বিজয়ী না লিখলে বা না বললে হয়তো পাপ হয়ে যেতে পারে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষ আপনাদের জন্য গত 1 বছরে কি করেছে? আপনারা প্রত্যাশা করেছিলেন যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। ডক্টর ইউনূসের আসলে পৃথিবীতে কোথাও কোনো গাল গল্প ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আছে গত 1 বছরে দেখেছেন? দেখেননি। কাজে বলবার কিছু নেই। জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস একটা ব্যর্থ ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের প্রভাব পৃথিবীতে কিছুই নেই, আমি বারবারই বলছি। এবং অবশেষে একটা ছবি আমরা প্রকাশ হতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেই ছবিটি নিয়েও প্রশ্ন রেখে দিলাম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।